चलो कुंभ चले, चलो कुंभ चले, चलो कुंभ चले, चलो कुंभ चले, कुंभ चले, चलो कुंभ चले, चलो कुंभ चले, चलो कुंभ चले, चलो कुंभ चले, कुंभ चले। सो गुड मॉर्निंग एंड वेलकम बैक अगेन। तो आज के हमारे राइड अपडेट হচ্ছে ডে 2। আমরা এখনো প্রয়াগরাজ ঢুকতে পারিনি। তো প্রয়াগরাজ ঢুকতে পারিনি বলা ভুল, আমরা কালকে রেস্ট নিয়েছিলাম, তো সেই বেসিসে আমরা ঢুকতে পারিনি। তো এখন সেটার জন্যই রেডি হচ্ছি। কালকে আমরা এখানে একটা বিহারের আর ইউপির মাঝখানে একটা হোটেলে ছিলাম, এইদিকে দেখি দাও এই হোটেলটা। খুব একটা বেশি প্রাইস না, চিপ প্রাইস, বাট হোটেল কোয়ালিটি ছেড়েই দাও, যেটা এক্সপেক্ট করছো সেটাই। তো সেরকম একটা জায়গায় ছিলাম। এখন মোটামুটি রাত্রে ঘুমটা দিয়ে নিয়েছি, কারণ কালকে একটুখানি ফার্স্ট ডে ছিল, বেশি শরীরে চাপ দিইনি। কারণ হচ্ছে যে আমাদের এটা জীবনের প্রথম রাইড এবং এত লম্বা আমরা প্রথম স্ট্রেচ মারছি, তো সেই জন্য সব কিছু ধীরে সুস্থে করাটাই মনে হয় বেটার। তো চলো আজকে এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে ঔরঙ্গাবাদ হয়ে সাসারাম হয়ে বানারস, তারপর প্রয়াগরাজ। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের ফুল কুম্ভ মেলা ঘুরে দেখাবো, কুম্ভ মেলা এক্সপিরিয়েন্স করাবো। তো চলো যাওয়া যাক। চলো 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 লেটস গো। রাত্রিবেলা যেখানে ছিলাম তার একদম সামনেই হচ্ছে বাইপাস। তো বাইপাসের পাশে নেওয়ার কারণ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠো, ফ্রেশ হও, রাস্তায় বেরিয়ে পড়ো। তো সেটাই প্ল্যান ছিল। তো সেই মতো সকাল 6:30টার সময় এখন আমরা এখান থেকে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। বাজে হচ্ছে 7টার কাছাকাছি। তো চলো এখন এখান থেকে বেরোবো, দেখা যাক কতক্ষণের মধ্যে ঢুকতে পারি আমাদের প্রয়াগরাজ। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ থেকে আজকে রাত্রে অযোধ্যা যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটা কী করা যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, উপভোগ করো, কুম্ভ মেলার এক্সপিরিয়েন্স নাও। তো এখন আমাদের আজকের লাস্ট সম্ভবত যেটা হচ্ছে প্রয়াগরাজ ঢোকার হচ্ছে তাড়ানোর সেই টোলটা আমরা এখন ক্রস করলাম রাস্তায়। এরপর আস্তে আস্তে ভিড় শুরু হয়েছে, চারিদিকের গাড়ি এক জায়গায় এসে জড়ো হয়েছে। যারা যারা হোটেলে ছিল তারাও বেরিয়ে পড়েছে। দেখা যাক রাস্তায় কি হয় এবং সামনে গিয়ে কতটা কি ভিড় থাকে। তারপর আজকে মোদিজি আসছে আমাদের। চলো তোমরা যে ব্রিজটা দেখলে সেটা হলো সাসারাম ব্রিজ, সোন নদীর ওপরে। রাস্তা মারাত্মক, একদম সুন্দর ফ্রেশ রাস্তা। আগে যে ভয়টা ছিল সাসারাম ব্রিজে যে প্রচুর জ্যাম হবে, তো আমরা ওটা ক্রস করে ফেলেছি, একটুও জ্যাম ছিল না। তো সকালবেলার এটা একটা ফেসিলিটি আমরা পেলাম। তো এখন চলে এসেছি মোটামুটি সাসারাম পেরিয়ে, প্রায় দেহেরি পেরিয়ে 40 কিলোমিটার মতো। তো আছি এখন ইউপির কাছাকাছি। তো আর ইউপি কত দূর? ইউপি 120, তো 120 কিলোমিটার। আর তো চলো, আর এখান থেকে আমাদের টোটাল প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার মতো। তো রাস্তায় অনেক ডাইভারশন আছে, যারা আসছো তারা অবশ্যই দেখে আসবে। আর এই যে নীলিমা এখানে, তো নীলিমা খুব ভালো পারফরমেন্স, আপাতত এখনো পর্যন্ত কোনো কিছু প্রবলেম হয়নি। তো বাইকটা নিয়ে খুবই ঠিকঠাক স্যাটিসফাইড মতোই আছি। বাস একটু কষ্ট হচ্ছে লাগেজ এগুলো নিয়ে, বাকি সব ঠিকঠাক, রাইডের কোনো অসুবিধা নেই। তো ভালো লাগছে, রাইডটা এনজয় করছি, মজা লাগছে, ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি চায়ের ব্রেকের জন্য। তো চলো
আগে একটু চাটা খাই, কারণ সকাল থেকে বেরিয়ে কিচ্ছু খাইনি, জাস্ট এই এক কাপ চা খাবো, এরপর কোথাও একটা বেনারস বা তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব, দিয়ে একদম ডিরেক্ট যাব প্রয়াগরাজ সঙ্গমে। তো চলো জার্নিটা এনজয় করো। তো এখন ঢুকে গেছি হচ্ছে বেনারস পেরিয়ে প্রয়াগরাজের দিকে, আর কিছুক্ষণ পর পার্কিংয়ের লটগুলো পড়তে শুরু করবে। তো এখন দাঁড়িয়েছি একটা চায়ের ব্রেকে, সবাই এখন চা ব্রেকে, এখানে সানু, সঞ্জয়, বাজছে দুপুর একটা, কিন্তু চা খাচ্ছি তার একটাই কারণ, যতক্ষণ না স্নান করবো ততক্ষণ খাবার দাবার না খাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয় রাস্তায়। বাট রাস্তার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, যেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, যতগুলো গাড়ি যাচ্ছে সবাই হাত নেড়ে নেড়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা হর্ন মেরে মেরে যাচ্ছে, ভালো লাগছে এই জিনিসটা। আর এই রাস্তায় এসে এত গাড়ি দেখলাম, মানে এত গাড়ি মিনস এত জায়গার এক জায়গায় গাড়ি দেখলাম না, মানে এটা একটা আলাদাই ব্যাপার। সব জায়গার গাড়ি দেখছি মনে হচ্ছে একই জায়গায় এসে পৌঁছে গেছে। তো মহাকুম্ভ যে মহামিলন সেটা প্রমাণ, মানে একদম চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি। তো বাকি এখনও যারা আসতে ইচ্ছুক বা আসতে চাইছো, চলে আসো, লাইফে একবার এক্সপিরিয়েন্স করো। 144 বছর পর এই জিনিস হচ্ছে, জানি না আর কোনো দিন তোমার জীবনে আসবে কিনা, হয়তো সাধারণ কুম্ভ আসতে পারে কিন্তু মহাকুম্ভ তোমার জীবনে আসবে না। তো আসো সবাই। আর এখন দাঁড়িয়েছি এই একটা রাস্তার দ্বারায়, বাইপাস ওপরে, আর নিচে দাঁড়িয়েছি। এখন চাটা খাই, তারপর আবার আগের জার্নি কন্টিনিউ করব। তো এরপর পড়বে হচ্ছে প্রয়াগরাজের সেক্টর 3 যে পার্কিংগুলো বা আরও অন্যান্য সেক্টরে পার্কিংগুলো, সেগুলো। তো দেখা যাক কোথায় আমাদের স্লট মেলে, কোথায় আমরা পার্কিং পাই কি না, সমস্ত কিছু ডিটেল তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। এই স্নান করতে এসে এখন এর খাবো ইচ্ছে, একটা দিন না খেয়ে থাক, সারা জীবন তো খেয়েই গেলি, কি করছিস? তো চায়ের ব্রেকের পর এখান থেকে বেরোনোর পর আমরা ভুলেই গেছিলাম লাঞ্চ বলেও একটা জিনিস হয়। আসলে মাথার মধ্যে তখন কাজ করছিল প্রয়াগরাজ ঢোকার নেশা, আর 2 দিনের মধ্যে কি আমরা প্রয়াগরাজ ঢুকতে পারবো না, এরকম একটা জিনিস কাজ করছিল। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমরা বাঁ দিকের এই সুন্দর সিনারি দেখতে দেখতে চালিয়ে ফেলেছিলাম অনেকটা পথ, ঢুকে গেছিলাম একদম প্রয়াগরাজ সঙ্গমের কাছাকাছি, যেইখান থেকে প্রয়াগরাজের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। তো এই রাস্তা ধরে সোজা গেলেই সঙ্গম হবে। তো সেই রাস্তা ধরেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু আমাদের একজনের খাবারের খিদে এতটাই ছিল যে শেষে তোমরা শুনতে পাবে কিরকম অবস্থা হয়েছে। তো এই রাস্তাটা সোজা যাচ্ছে এয়ারপোর্ট এবং স্টেশনের দিকে, যার কিছুটা এগিয়ে গেলেই পুলিশের নো এন্ট্রি শুরু হচ্ছে। তো চলো তোমাদেরকে কুম্ভ মেলা এবং প্রয়াগরাজ এক্সপিরিয়েন্স করাই। সো ফাইনালি আফটার লটস অফ কিলোমিটার, অ্যারাউন্ড 750 কিলোমিটারের পর আমরা এসে গেছি দ্য কুম্ভ মেলা, এ গ্রেট হিস্ট্রি অফ ইন্ডিয়া। 144 বছর পর যে কুম্ভ মেলা হচ্ছে, সেই কুম্ভ মেলার ব্রিজের ওপর থেকে এখন ভিউ। তো এই যে দেখতে পাচ্ছ যে সেক্টর 3, সেক্টর 4 এইগুলো সব ভাগ করেছে, এগুলো সব একটা ভাসমান ব্রিজ দিয়ে করেছে। তো তোমাদেরকে মেলাটা তো দেখাবোই, তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, মানে দারুণ একটা সুন্দর লাগছে এই ব্রিজের ওপর থেকে, মানে এত লোক হেঁটে হেঁটে ওই যে দেখো ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছে, প্লাস এখানে যে ফুট ব্রিজটা বানিয়েছে সেটার ওপর দিয়েও যাচ্ছে, সুন্দর, একদম সুন্দর। তো চলো এইগুলো আমরা শেয়ার করবো তোমাদের সাথে, আর মেলা তো ঘুরে দেখাবোই। তো আরেকটা জিনিস না বললেই নয়, একটা বিশাল বড় ইতিহাসের সাক্ষী রয়ে গেলাম, যেটা কখনোই ভোলা যাবে না। 144 বছর পর হওয়া জিনিস, সেটাও দেখতে পেলাম। তো এটার জন্য অবশ্যই মহাদেবকে ধন্যবাদ, কারণ তিনি না চাইলে বা তিনি না টানলে এই জায়গায় হয়তো আসতে পারতাম না। তো চলো সবাই মিলে একসাথে কমেন্টেও লিখে দিও হর হর মহাদেব। আর যারা এখান থেকে দেখছো এই প্রথমবার কুম্ভ মেলাটা, তো তারা কমেন্ট করে জানিও, বা কেউ যদি এখানে এসে থাকো সেটাও জানিও। তো ভালো লাগছে, চলো আরও তোমাদের বেটার এক্সপিরিয়েন্স করাবো নিচে গিয়ে। তো দেখি বাইকটা কোথায় গিয়ে রাখা যায়, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো তোমরা এখন এক্সপিরিয়েন্স করছো দ্য গ্রেটেস্ট লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সব থেকে বিশ্বের এখানেই মানুষ এসে উপস্থিত হয়ে এই জায়গাটাকে শিরোপা দিয়েছে, দ্য লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং ইন দ্য ওয়ার্ল্ড। এটাই হলো সেই কুম্ভ মেলা, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমের ওপর থেকে এই ভিউটা, তো নিচে গিয়ে তোমাদের আরও বেটার এক্সপিরিয়েন্স দেখাচ্ছি। সো এখন আমরা মেলার মধ্যে গাড়িটা রাখলাম, রেখে সেক্টর নাম্বার 6 দিয়ে এগোচ্ছি। তো সবার কাছে লাইভ আপডেট হচ্ছে, এখন পুল দিয়ে ফেরোতে দিচ্ছে না, কোনো সরকারি গাড়ি ছাড়া কাউকেই ফেরোতে দিচ্ছে না। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সঙ্গমের দিকটায়। চলো যাওয়া যাক। ফাইনালি আমরা যাচ্ছি পিপা পুল দিয়ে। তো পিপা পুলটা একবার জাস্ট দেখো, এইদিকে গঙ্গা নদী বইছে আর আমরা যাচ্ছি এদিকে। দীপু আসো, জোস ফুল। আর সানু
টাইমটা দেরি হয়ে গেছে, ভয় লাগছে যে কতটা শীত করবে। ঠিক আছে, এতক্ষণ আমাদেরকে বাইক নিয়ে বেরোতে দিচ্ছিল না, এরপর দেখছি বাইকও যাচ্ছে। এটা কি বলে কপাল, যাকে যেটা লেখা আছে তার সেটাই হবে। পুলিশে এতক্ষণ আমাদেরকে বেরোতে দিল না, এরপর দেখছি ওই ব্রিজটা দিয়ে দেখো বাইকে যাচ্ছে। ঠিক আছে, যে যাচ্ছে যাক, আমাদের এখন যেটা নেই কপালে সেটা নিয়ে ভেবে লাভ নেই। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, স্নান করব, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো অযোধ্যার উদ্দেশ্যে। তো আগে চলো কোন জায়গাটা সঙ্গম স্থান সমস্ত কিছু তোমাদেরকে দেখাই। তোদেরকে বলে রাখি, এই পোল নাম্বারগুলো খেয়াল করবে যেগুলো তোমার সঙ্গম ঘাটে দেওয়া রয়েছে। দেখাচ্ছি তোমাদের, একবার ধরো এই যে সঙ্গম ঘাট, এই সঙ্গম ঘাটের পাশে এরকম পোলগুলো আছে। তো এই পোল নাম্বারগুলো তোমরা খেয়াল রাখবে। সম্ভবত 56 থেকে 158 পর্যন্ত হচ্ছে সঙ্গম ঘাট। তো সেই সঙ্গম ঘাটেই স্নান করবে, গঙ্গার অন্যান্য কোনো ঘাটে স্নান করবে না, কারণ তুমি এত দূর এত কষ্ট করে আসছো। তো আমার মনে হয় যেন এটা করা উচিত, তুমি যেটার জন্য আসছো সেটাই করে বাড়ি যাও। তার আগে যে কোনো গঙ্গা ঘাটে নেমে যাবে না। এইগুলো পোস্টারগুলো ভালো করে দেখবে, পুলিশকে জিজ্ঞেস করবে, পুলিশ তোমাকে পূর্ণ হেল্প করবে, কোনোরূপ কোনো ওরা বিরক্তি বোধ করবে না। আর প্রত্যেকটা ঘাটের বিশেষত্ব হচ্ছে এরকমভাবে একটা করে চেঞ্জিং রুম আছে, সেই চেঞ্জিং রুমে ছেলে মেয়ে উভয়ই চেঞ্জ করতে পারে। আর এই ঘাটটা এলে সব থেকে ভালো বিকালের দিকে যদি তুমি ঢুকতে পারো, এখানে গঙ্গা আরতিটা হয়, তো এই গঙ্গা আরতিটা দেখতে পাবে। সঙ্গে সঙ্গম ঘাটে বসে এই যে এখানকার যে কুম্ভ মেলার প্রকৃতিটা এত সুন্দর, এত স্নিগ্ধ, চারিদিকে হরিনাম সংকীর্তনের আওয়াজ শুনতেই পাচ্ছ হয়তো তোমরা, এবং এত মানুষ আসছে এবং এত মানুষ যাচ্ছে, এই যে ব্যাপারটা, এটা একটা অসাধারণ ব্যাপার। তো এই জিনিসগুলো দেখে খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তো দেখো, এইভাবেই তোমরা সবাই মিলে এসো। যদি কোনো রকম কোনো হেল্প করতে পারি কমেন্ট করো, সেটার হেল্প আমি চেষ্টা করব, যদি আমি জেনে থাকি জানাবো। আর আমার ইনফরমেশনও যদি কিছু ভুল হয় তো তোমরা সেটা আমাকে জানিও বা ওখানে কারেকশন করে দিও। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा तन धोए मन तो गंगा। मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, हर हर गंगे हर हर गंगे। স্নান এখন আমাদের কমপ্লিট। আমরা এখন এখান থেকে সঙ্গম থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে যাব আমরা অযোধ্যার দিকে। কিন্তু সেটার আগে একবার তোমাদের কুম্ভ মেলার এক্সপিরিয়েন্সের সম্বন্ধে বলি। প্রথমত, এত ঠান্ডার মধ্যে স্নান করেছে, কিন্তু সেই রকম ঠান্ডা খুব একটা লাগেনি, কারণ অনেকগুলো করেই সবাই ডুব মেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ঘাটে এতটা ফাঁকা পেয়ে যাবো আমরা ভাবতে পারিনি। তো সবই মহাদেবের কৃপা, সবই মহাদেবের লীলা খেলা। সন্ধ্যে 7টায় কুম্ভ মেলায় স্নান করলাম। এই যে পিছনে সঙ্গম ঘাট, এই যে সঙ্গম ঘাট দেখতে পাচ্ছ, এই সঙ্গম ঘাটের একদম সঙ্গমে স্নান করলাম। যেহেতু বোট বন্ধ তাই বোটে করে যেতে পারলাম না, কিন্তু আমরা সঙ্গম ঘাটেই স্নান করলাম। তো খুব ভালো একটা অনুভূতি, লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। মোটামুটি 144 বছর পর যেটা হচ্ছে, সেই জিনিসটাকে ফিল করতে পেরে জীবন সত্যিই ধন্য। আর একটা জিনিস হচ্ছে, এই কুম্ভ মেলা না তোমাকে না দারুণ দারুণ জিনিস শেখাবে। যেমন আমাদেরকে প্রথমত শেখালো বাইক রাইডিং, মানে এই জায়গায় আসার জন্য আমরা বাইক রাইড শিখে গেলাম। কারণ আমি এর আগে লাইফে কোনোদিন বাইক রাইডে 6-7 দিনের ট্যুরে কোথাও বেরোয়নি, ফার্স্ট টাইম বেরিয়েছি এবং লোকের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বেরিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বাইক রাইড একবারই লাইফে করেছি 600 কিলোমিটার একদিনে, তার বেশি আমি কোনোদিন করিনি। কিন্তু এটাই আমার লাইফে একটা বিরাট বড় রাইড, যেটাতে আমি অনেক কিছু দেখতে চলেছি, অনেক কিছু স্বপ্ন পূরণ করতে চলেছি। তো চলো তোমরা সঙ্গে জুড়ে থাকো, তোমাদেরকেও সেগুলো শেয়ার করব। আর এই কুম্ভমেলা আরেকটা জিনিস শেখায়, মানুষের সাথে মানুষের অন্তরের মিল। যেমন আজকে এখানটায় দাঁড়িয়ে যেখানে আমরা রয়েছি, এত জায়গার এত মানুষ এক জায়গায় এসছে এবং প্রত্যেকটা মানুষের কামনা বাসনা সমস্ত কিছুই এক।
যে তারা এখানে সবাই বলে পাপ ক্ষয় করতে এসছে, কিন্তু সেটা না। এই পূর্ণ যোগে তার জীবনের সমস্ত কিছু মা গঙ্গাকে জানাতে এসছে, বাবা মহাদেবকে জানাতে এসছে। হয়তো এটাই আমার কাছে পূর্ণ স্নান। তোমার কাছে হতে পারে পাপ ক্ষয়, কিন্তু আমার কাছে অন্য কিছু। তো যাই হোক, সবার কাছে আলাদা আলাদা, সবার কাছে ভিন্ন, কিন্তু আমরা সবাই মানুষ, সবাই এক। আর প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষের একবার হলেও আসা উচিত এই মেলায়। তো চলো এখন এখান থেকে আমরা যাবো আখাড়ার দিকে। যদি আমরা আখাড়ায় যেতে পারি তাহলে তো খুবই ভালো হয়, আর না হলে কিছু করার নেই। কারণ কুম্ভ মেলার এতটা বড় ক্ষেত্র, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া প্রচণ্ড ডিফিকাল্ট, আর আমাদের লাগেজের পরিমাণটা প্রচণ্ড বেশি। একবার তোমাদের দেখাই, তো এত লাগেজ নিয়ে এদিক ওদিক করা তো ইটস ইম্পসিবলের মতো একটা ব্যাপার। তো যতটা পারছি চেষ্টা করছি, বাকি দেখা যাক, ভগবান যেটা চাইবে সেটাই হবে। তো এখন এখান থেকে আমাদের স্নান কমপ্লিট, আমরা বেরোলাম এখান থেকে, যাচ্ছি হচ্ছে সেক্টর 7-এর দিকে, যেখানে আমাদের গাড়ি রাখা আছে। ওখান থেকে গাড়ি নেবো, তারপর আখাড়ার দিকে ট্রাই করবো। যদি আখাড়া যেতে পারি তাহলে তো ভালো, আর না হলে আমরা কুম্ভ মেলা ছেড়ে পরবর্তী রওনা বা পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের কি আপডেট হলো সেটাও আমরা তোমাদেরকে জানাচ্ছি। সো এখন স্নান ফ্নান করা কমপ্লিট, লাগেজ, হেলমেট, ব্যাগ সব কিছু নিয়ে, এই যে সামনের দিকেও দেখো, তো সব কিছু নিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বাইকের কাছে। তারপর এখানে লেটে হনুমানজি মন্দির এবং বাবাজিদের আখড়াগুলো একটুখানি ঘোরার ইচ্ছা আছে, তো সেগুলো যাব। তো এখানে আসার অনুভূতিটা যদি তোমাদের এক কথায় বলি তাহলে বলবো যে অসাধারণ। মানে এত ঠান্ডা জলে স্নান করার পরেও একটু ঠান্ডা অনুভব হয়নি, এবং দ্বিতীয়ত হলো এত সুখ পেলাম না, মানে যেটা ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর। তো ভালো লাগলো। তো সবাইকে একটাই কথা বলবো, যদি পারো আসতে তো অবশ্যই আসো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। পুলিশ সবসময় তোমার সঙ্গে আছে এবং প্রত্যেকে তোমায় সাপোর্ট করবে, খুবই ভালো। তো ভালো লাগছে জায়গাটায় আসতে পেরে। তো চলো এখন সামনের দিকে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদেরকে একটা আপডেট জানানোর আছে, যে আপডেটটা বললাম তোমাদের, কিছু আপডেট যদি পাই দেবো। তো এখানে এসে আমরা আখাড়ের ব্যাপারে পুলিশকে জিজ্ঞেস করলাম, তো সম্প্রতি ভাইরাল আইআইটি বাবার সম্পর্কেও জিজ্ঞেস করলাম। তো এখানে যেটা জানালো সেটা শুনেই হায়রান হয়ে গেলাম, যে আইআইটি বাবা যেরকম বলেছিল যে আমি দুনিয়ার রাজা হতে চাই, তো এখানকার প্রশাসন এবং এখানকার যারা সাধুসন্ত মানুষ তারা এখান থেকে তাকে উচ্ছেদ করে দিয়েছে। তার কারণ তারা মনে করেন একটাই, যে এই দুনিয়ার রাজা একটাই, তিনি হলেন রাম। সেই জন্য এখানকার প্রশাসন এবং এখানকার যে সমস্ত মহারাজ সন্ত যারা ছিলেন তারা এই আইআইটি বাবাকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। তো সামনে আরেকটা আখাড়া আছে যেটা সবাই খুবই নাম জানো, জুনা আখাড়া, যেটা অনেক বড়, মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের সাধু সন্তদের কাছে সব থেকে বড় আখাড়া বলতে জুনা আখাড়া। তো সেখানেই যাব। তো ওখানকার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আখাড়া জিনিসটা কেমন হয় সেটাও শেয়ার করছি। আমরাও ফার্স্ট টাইম, তোমাদেরও হয়তো কারো ফার্স্ট টাইম হবে। তো চলো গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স করাই। একবার জাস্ট আমি দেখাই, নীলিমাকে বাড়ি থেকে বার করার পর থেকে ওর উপর কি কি এডিশন শুরু করেছি। দেখো নীলিমা এই অবস্থায় ছিল, পিছনে একটা ব্যাগ ছিল, ঠিক আছে। এখন এই ব্যাগটার উপর এরকম একটা ব্যাগ চাপে, প্লাস মাঝে দুজন থাকে, আর আমি সঞ্জয় থাকে, আমি থাকি। এখন আবার স্পেশাল এডিশন মহাকুম্ভ স্পেশাল গাঙ্গেস ওয়াটার। দেখো শুধু, এটা তো গাড়ি নয় আর, এটা তো অটো। এটা এরপর অটো হয়ে গেছে ভাই। ওই গাড়িটাতেও সেম চলছে, সেম প্রিপারেশন। আরেকটা জিনিস দেখাই তোমাদের, ওই দূরে দেখতে পাচ্ছ বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই ভাইগুলো এসছে কর্ণাটক থেকে, ওদের সঙ্গে রাস্তায় একসাথে দেখা হয়েছিল। ওরা একটা বুদ্ধি খাটিয়েছে, দেখো পুরো চারিদিকে সিসিটিভি ক্যামেরা, তার নিচে টুক করে বাইকটা নামিয়ে দিয়ে চলে গেছে, লাগেজ, হেলমেট সমস্ত কিছু বাঁধা। একে বলে স্ট্র্যাটেজি হলে এরকম লাগানো উচিত। তো যাই হোক, আপাতত এখান থেকে রাইড আপডেট হচ্ছে, আমরা এখান থেকে ব্যাগেজ বেঁধে জুনা আখাড়ে যাব। জুনা আখাড়ে গিয়ে আমরা লেটে হনুমান মন্দির দেখব, তাহলেই আমাদের মহাকুম্ভ পর্ব বা মহাকুম্ভ যে পুরো মেলা সেটার পরিক্রমণ সমাপ্ত হবে। তো তোমরা এক নজরে পুরো মহাকুম্ভের ব্যাপারটা একবার দেখে নাও, তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি। যতটা পারলাম, যতটা যেভাবে দেখাতে পারলাম ততটাই দেখো, কারণ যতটা পসিবল হয়েছে ততটুকুই। তো চলো এখন এখান থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে জুনা আখাড়াতে। তো চলো, ফার্স্ট স্টার্ট আমাদের প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম থেকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখন যাচ্ছি জুনা আখাড়ার দিকে।
তো তোমরা দেখতে পাবে তার মধ্যে মেলার কিছু ভিউ। বাইক নিয়ে আসার সুবিধা হচ্ছে এটাই যে আমরা পুরো মেলাটাকে বাইক নিয়ে ঘুরতে পারছি, আর মেলাটা আমরা প্রচুর ঘুরেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি সেগুলো। তো দেখো তোমরা মেলার মধ্যে কি কি আছে কি কি না। তো আমরা এখন বেরোলাম হচ্ছে সেক্টর 8 থেকে, ঠিক আছে, যাচ্ছি হচ্ছে জুনা আখাড়ার দিকে। এই যে বাঁ দিকে যেগুলো দেখছো টিনের ঘেরা, সেগুলো হচ্ছে সব কিন্তু আখাড়া এক একটা, ঠিক আছে। এখানে সাধুসন্তরা আখাড়া বানিয়েছেন, ওনারা এখানে থাকছেন এবং তার শিষ্যরাও এখানে থাকছে। তো এই যে এই ভক্তদের দেখছো সবাই কিন্তু এই আখাড়ার দিক থেকেই ঘোরাঘুরি এবং বিভিন্ন পোস্টার আর এই সুন্দর সুন্দর ওয়ালগুলো একবার দেখো। প্রয়াগরাজ মানে সত্যিই আমার কাছে দারুণ একটা জায়গা পরিণত হলো। মানে আমি এতটা এক্সপেকটেশন করিনি, বাট এই জায়গাটা আমার কাছে মানে একটা অন্যরকমভাবে জায়গা নিয়ে নিয়েছে। এত সুন্দর ব্যবস্থাপনা, সমস্ত কিছু, মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত কিছু, মানে যেটা না বললেই নয়। তো চলো এখন আগের দিকে তো যাচ্ছি, দেখি কোথায় জুনা আখাড়া, ওইটাই যাওয়ার ইচ্ছা আছে। তারপর লেটে হনুমানজি মন্দির যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো ওই পুলিশ বাবুর কাছে জিজ্ঞেস করবো আমরা এখন যে জুনা আখাড়া কোথায়। सरजी 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 चला गाड़ी चलो। सर जी जूना अखाड़ा किधर है? वो पीछे की तरफ, वो जो गली है उधर 7 नंबर के सामने। अच्छा अच्छा पीछे गाड़ी है, गाड़ी देखिए। ठीक है। ए ওইটাই ওইটাই ঘুরে আয় ঘুরে আয়। दरवाजे ला के रखिए अंदर तक ना। তো জুনা আখাড়া হচ্ছে সেক্টর নাম্বার 7 এর সামনে। তোমরাও যারা আসতে চাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন সেটাই যাচ্ছি জুনা আখাড়ার দিকে। রাস্তায় একটু চারিদিকে জ্যাম, ভালো রকমই জ্যাম লেগে গেছে। भैया साइड करो। তো এখন আমরা যাচ্ছি আখাড়ার পথে। তো এইদিকে হচ্ছে সব বিভিন্ন আখাড়া, প্রচুর পুলিশ এবং ভিআইপি গাড়ি ঢুকছে আজকে। এটা হচ্ছে থানা আখাড়া, এটা হচ্ছে জম্মু তাওয়াই আটাল আখাড়া, এটা হচ্ছে পঞ্চবটি আখাড়া, পঞ্চবেতি সরি প্রোনাউন্স ভুল হয়েছে। এটা হচ্ছে দারদাম নাম আখাড়া। তো আমরা যেটা যাচ্ছি সেটা জুনা আখাড়া, তো সেটা একটুখানি আমাদের খুঁজতে হবে। দেখি একটু যাই। এটা ভারতীয় উদাসীন সম্প্রদায় সমাজ। আচ্ছা রাস্তার মধ্যে একটু কাদা হালকা হালকা। এটা গোবিন্দ মঠ কাশী আখাড়া, এটা পঞ্চবেতি যেটা বললাম তোমাদের সেটাই, এটাও পঞ্চবেতি। তিনটে আখাড়া, বাপরে বাপ। सर जी जूना अखाड़ा किधर है? जूना अखाड़ा यही सब पड़े हुए हैं जूना अखाड़ा। अच्छा सर। तो सर जी बोललो যে এইগুলোই সব নাকি জুনা আখাড়া। তো দেখি, এটা অখিল ভারতীয় ভব সম্প্রদায়, এটা তত্ত্ববিধি পঞ্চবেতি। পেয়েছি জুনা আখাড়া পেয়েছি অবশেষে। সম্ভবত এটাই হলো জুনা আখাড়া উনি যেটা বললেন, কিন্তু আমরা জানি না এটাই কিনা। আমরা তো ওখানে পোস্টার তো দেখলাম, বাট দেখি চলো ভেতর দিয়ে যাওয়া যাক। তো আমরা গেছিলাম জুনা আখাড়ার ভিতরে, কিন্তু ওখানে এখন প্রবেশ নিষেধ। তার কারণ ওখানে যে সমস্ত সাধু মহাজনরা রয়েছেন তারা এখন হচ্ছে
মানে ওনারা এখন সাধনা করেন। তো অ্যাকচুয়ালি সেই জন্য আমাদেরকে বাইরে পুলিশ পার্সনরা অ্যালাউ করলো না। তো বললো সকাল 7:30টায় আসতে। তো যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তাই আর পসিবল হলো না। ঠিক আছে, ভিতরে গিয়ে দেখলাম বেশ সবারই শোয়ার জায়গা রয়েছে, মানে তুমি আসলে তুমিও থাকতে পারো। তো এটা একটা বেশ ভালো লাগলো। আর ভিতরে তো আরও অনেক কিছু আছে, যেমন আখড়ায় অ্যাকচুয়ালি হয় যেটা, সেটা হচ্ছে ঠাকুরের নাম সংকীর্তন। তো সেই নাম সংকীর্তন শোনার ইচ্ছা ছিল, কিন্তু টাইমটা যেহেতু অনেকটা লেট তাই আর পারলাম না। তো যাচ্ছি এখন লেটে হনুমানজি মন্দির, দেখি যদি ভাগ্যে ওটা থাকে তাহলে ওটা সম্পন্ন করে আমরা এখান থেকে রওনা দেব। তো চলো, লাস্ট পার্ট আমাদের হনুমান মন্দিরে দেখা হচ্ছে। সবাই 4 চাকায় যেতে পারে না, কিছুজন মানুষ এইভাবেও যায়, কিন্তু তারাও সেই একই জায়গাতেই যায়, মহাকুম্ভে, যেখানে বড় লোক গরিব কেউ নয়, সবারই জায়গা একটাই, নো ভিআইপি, নো আদার কিছু, সবাই সমান ঘাটে স্নান করে, সবাই সমানভাবে স্নান করে। তো জীবনে যতই তোমার টাকা থাকুক, তুমি এই জায়গায় এসে এরকম কিছু করতে পারবে না যেটা একটা গরিব মানুষ করতে পারবে না। এটাই হলো হিন্দু ধর্মের সব থেকে বড় ঐতিহ্য, এবং যেটাকে অস্বীকার করার তোমার কাছে কোনো জায়গা হয়তো নেই। তো বলতে বলতে রাস্তার মাঝে একটা ছোট্ট গাড়ি দাঁড়িয়ে গেল, যাই হোক। তো বলতে বলতে আমাদের মেলার একদম শেষের দিকে এসে গেছি। তো এই মেলার শেষের দিকে যাওয়ার পথে একটা মন্দির দর্শন করার আছে, যেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, চলো এখন রাস্তার মধ্যে যাই, এনজয় করো তোমরা ভিউটা, এই সুন্দর সিনিক ভিউটা। আর তোমাদের বেশি কথা বলে বিরক্ত হচ্ছে না। তো এই ভিড়টা দেখে যেটা মনে হচ্ছে, কালকে 5 তারিখ প্রচুর ভিড় হতে চলেছে, মানে দারুণ ভিড় হতে চলেছে। 6 তারিখ, সরি আমি একটু ভুল বললাম, আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ। তো কালকে প্রচুর ভিড় হতে চলেছে, কারণ ভিড়টা বেশ ভালো ভিড় ঢুকেছে, মানে একটা লম্বা প্রসেশনের মতো ভিড়টা এগোচ্ছে অনেকটা রাস্তা ধরে। তো দেখি, মন্দির তো বললো সামনে। हनुमान जी दर्शन दिलाइए। सीधा 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 लेटे हनुमान मंदिर सीधा। चलते चलो चलते चलो। এখানে একটা নাগা মহারাজকে দেখলাম রাস্তায়, তিনি হাঁটছেন। ইচ্ছা আছে নাগা মহারাজের কাছে একটুখানি আশীর্বাদ নেওয়ার। দেখা যাক ফেরার পথে যদি দেখা হয় বা আরও সামনে যদি দেখতে পাই তাহলে একবার দেখা করে নেব। बंधुबली राजा दानेन्द्र महाबल रामी रक्षा में माँ चला। তো চলো, জয় মহাকাল, একদম এখান থেকে পড়ে নিলাম, হাড়ার মহাদেব। তো এখান থেকে একদম ডিরেক্ট বেরোবো। এবার সব নেওয়া হয়ে গেছে, তোমাদের সকলের জন্য নিয়ে নিয়েছি, যারা যারা দেখা করবে সবাই পেয়ে যাবে। সো ফাইনালি দাঁড়িয়ে আছি লেটে হনুমানজি বা বড় হনুমান মন্দিরের সামনে। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি। আজকের প্রয়াগরাজ এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। নেক্সট আপডেট থাকো, আমরা এখন আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে বেরোচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটাই হলো বড় হনুমান মন্দির। তো এখন এখান থেকে আমরা বেরোবো, কিন্তু বেরোনোর আগে এই ভিডিওটার সমাপ্তি ঘটানো খুবই দরকার, কারণ এত বড় একটা এক্সপিরিয়েন্স যেটাকে শেষ করতেই পারছি না, বাট শেষ করতেই হয়। তো চলো, এখানে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জীবনের এই ওঠানামার মাঝেও আজ আমি ধন্য। আমি ধন্য এই কারণেই, কারণ আমি 144 বছর পর হওয়া মহাকুম্ভে সঙ্গমে একদম দাঁড়িয়ে গঙ্গা স্নান করতে পেরেছি। মা গঙ্গার কাছে সত্যিই আমি ঋণী, এই ঋণ কখনোই শোধ করা যাবে না। এবং একটা জিনিস যেটা না বললেই নয়, আমার এই 24 বছরের বয়সে আমি জীবনে 2 বার কুম্ভ স্নান করে ফেললাম। আমি 8 বছর বয়সে হরিদ্বারের এক কুম্ভে পরিবারের সঙ্গে আমি গিয়েছিলাম, এবং আজ আমার বয়স 24। আমি এবারেও জীবনের সব থেকে বিরলতম জিনিস 144 বছর পর হওয়া কুম্ভে স্নান করতে পারলাম।
তো এই সব কিছুর জন্যই ধন্যবাদ ওপরওয়ালাকে, ধন্যবাদ সকলকে, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকেও। সকলের হয়ে হয়তো আমি স্নানটা করলাম। তো চলো, কোনো ব্যাপার না, দেখা হচ্ছে তোমাদের সাথে এই সিরিজের পরবর্তী ভিডিওতে, যেটা আরো রোমাঞ্চকর, আরো ঐতিহাসিক এক জায়গা, রাম মন্দির। তো অযোধ্যা রাম মন্দিরে তোমাদের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তো করাবোই। তো জুড়ে থাকো পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।